জীবনে অনেক কষ্ট আসে, অনেক পথ পেরোতে হয়। আজ আমি আমার জীবনের আরো একটি গল্প আপনাদেরকে শোনাতে চাই, আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে, যাকে আমি বুকের রক্ত দিয়ে বড় করেছি। আজ সেই মেয়ে আমার অনেক বড় হয়ে গেছে, আর এই তো আমাকে নিয়ে চলে এসেছে ঘুরতে আমাদের বাগমারার সুন্দর একটা জায়গাতে, সেটা নাম হচ্ছে বন্ধুদের আড্ডা। আর আমরা সবাই মিলে ঘুরতে এসেছি আমার বড় মেয়ের গাড়িতে করে। যখন আমার এই মেয়েটার বয়স ছিল 3 মাস, তখন থেকে আমি একা হয়ে যাই। চারপাশ অন্ধকার ছিল, কিন্তু আমার বুকের ভিতর ছোট্ট শিশুটাই ছিল একমাত্র আলো। তাকে বুকে আগলে করেই আমি টিকেছিলাম। দিনের পর দিন কষ্ট, অভাব আর চোখের পানি সবকিছুর ভিতর দিয়েই লড়াই করেছি। এক একটা দিন ছিল যুদ্ধের মতো, তবুও আমি হেসেছি, কারণ আমি জানতাম আমার সন্তান একদিন আমার স্বপ্ন পূরণ করবে ইনশাল্লাহ। আজ সেই ছোট্ট মেয়েটা বড় হয়েছে, আমাকে নিয়ে বেড়াতে এসেছে। মনে হচ্ছে এই মুহূর্তে আমার সব কষ্ট সার্থক হয়েছে। তবে আজ আমার বড় মেয়ে আমাদের সঙ্গে নেই, অসুস্থতার কারণে আসতে পারেনি। তাকে খুব মিস করছি, তবুও মনে হয় তার ভালোবাসা সব সময় আমাদের সঙ্গে আছে, আমাদের এই আনন্দের সঙ্গেই মিশে আছে। আজকে এই আনন্দের মাঝে কত দুঃখের কথা না মনে পড়ে যায়। আসলে অতীতের আমার যে দুঃখগুলো, এটা আমি কোনোদিনও ভুলতে পারি না। আমি যতই সুখে থাকি, যতই ভালো থাকি, আসলে কষ্ট, দুঃখ এগুলো মানুষ কখনোই ভুলতে পারে না, আর ভোলাও যায় না, আর ভোলা ঠিকও হবে না। অনেক মানুষ পাশে থাকার কথা বলে আঙ্গুল তুলেছে, অনেক কষ্ট দিয়েছে, অপমান করেছে, হেয় করেছে, কখনো সরাসরি, কখনো আড়াল থেকে করেছে। এত কিছুর পরেও আমি কোনোদিনও কারো প্রতিবাদ করিনি, কারণ আমার লক্ষ্য ছিল একটাই, আমার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করা। কত রাত না খেয়ে থেকেছি, কত রাত চোখের পানি লুকিয়ে হেসেছি, শুধু যেন সন্তান কোনো কষ্ট না পায়। আজ আমার সব কষ্ট সার্থক হয়েছে, তবে এখানে মনটা আমার খুব খারাপ লাগছে আমার বড় মেয়েটা অসুস্থ বলে। আজ আমাদের সঙ্গে এখানে একসাথে আনন্দ করতে পারছে না। আমি তোমাকে খুব মিস করছি মা, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও, আল্লাহ তোমাকে তাড়াতাড়ি সুস্থ করে দেবে ইনশাল্লাহ। আর আমার বড় মেয়েটা একটা সময় অনেক কষ্টে ছিল, তার বিয়ের পরে তার সংসারে অনেক অভাব ছিল। আজকে আলহামদুলিল্লাহ আমার বড় মেয়েটা অনেক ভালো আছে। আজ আমার মেয়ে একটা সুন্দর ডুপ্লেক্স বাড়ি বানিয়েছে, একটা সুন্দর গাড়ি কিনেছে, সংসারে একটা সন্তান, শাশুড়ি, স্বামীকে নিয়ে খুব ভালো আছে আলহামদুলিল্লাহ। একজন মায়ের কাছে এর চাইতে বড় পাওয়ার কিছুই হতে পারে না। এ যেন আমার প্রতিটি ত্যাগের সার্থকতা। আর এইদিকে আমার ছোট মেয়ে তো আমাকে নিয়ে বেড়াতে এসে খুব খুশি আছে, সে এত আনন্দে আছে, তার হাসি দেখে আমার বুক ভরে যাচ্ছে। আপনারা সবাই দোয়া করবেন আমি যেন আমার সন্তানদেরকে নিয়ে এভাবেই ভালো থাকতে পারি মৃত্যুর একদিন আগ পর্যন্ত। আমার জীবনের প্রতিটি সত্য ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।